হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, গুড মর্নিং, শুভ সকাল। আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, তো দেখতে থাকো। অনেক দিন পর তোমাদের সামনে আমি আবার কিছু শেয়ার করতে চলে এলাম। দেখো, আমার শরীরটা খুব অসুস্থ ছিল। এখনও পর্যন্ত তোমরা বুঝতে পারছো, আমার চোখে এখনও পর্যন্ত কালশিটে পড়ে রয়েছে। তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো আমি উঠলাম বেলা 7:30। এমন ওষুধ দিয়েছে ডাক্তারে যে খালি ঘুমই পায়, ঘুম আর ছাড়ে না। তো উঠে অনেক কিছু করে ফেলেছি। উঠে দেখো, ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, ঘর দুয়ার গোছানোও হয়ে গেছে। এদিকে তারপর কাচাকুচি হয়ে গেছে। এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে, তোমাদের দাদাভাই টিফিন রেডি হয়ে গেছে। আর আমি দেখতে পাচ্ছ একটা বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছি। অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে, তারপর তুমি দেখাচ্ছি। তো এই বিস্কুটটা খেতে খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ শ্রাবণ মাসগুলো আমি কাঁচের চুড়ি পরে ফেলেছি। তোমাদের দাদাভাই রবিবার দিন এই কাঁচের চুড়ি আমাকে এনে দিয়েছে, লালেটা সবুজে। ওয়েদারটা খুবই সুন্দর। শ্রাবণ মাস মানেই বর্ষা, তোমরা সবাই জানো। তো চলো, আমি এখন বিস্কুটটা কমপ্লিট করে নিই, করে তারপর দেখি কী কাজ আছে। কাজ আছে বলতে ছাদে যাবো, গিয়ে সূর্য দিয়ে আসবো। তারপরে এবার ছোটো ছেলে চলে আসবে, বড়ো ছেলে চলে আসবে। চলো গাইস, ব্লগটা দেখতে থাকো। হয়ে গেছে 10টা বাজে, ছোটো ছেলে আসেনি, কিন্তু আমি টিফিন করে নিয়েছি। কিছু তো করার নেই বলো। আর তোমাদের দেখাচ্ছি, দেখো টিফিনটা কেন তাড়াতাড়ি আমি করে নিয়েছি। এই যে এতগুলো ওষুধ আমি এখন খাবো, দেখতে পাচ্ছ টিফিনটা কেন করে নিয়েছি বলো তো। এই ওষুধগুলো খাবো আমি এখন। তো তাড়াতাড়ি করে ওষুধগুলো খেয়ে নিই, এরপরে ছোটো ছেলে আসবে, তাকে খাওয়াবো। ওই জন্য টিফিনটা করে নিলাম। চলো গাইস, গাইস আমার স্নান হয়ে গেছে। এবার আমি পেন খাতা বই নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ গাইস। নতুন করে আবার পড়াশোনা শিখতে হচ্ছে, তো কিছু করার নেই, জাস্ট ছেলেদের জন্য। কিছু করার নেই গাইস। চলো আমি এবার পড়ালেখা করতে বসে যাই। খালি জাস্ট ছেলেদের জন্য। চলো গাইস, তোমরা দেখতে থাকো ব্লগ। তোমাদের তো আমি মেলা দেখাতে পারিনি, দেখতে পাচ্ছ এতটা উঁচুতে, মানে 3তলা ছাদে এসেছি, তাই হাঁপিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে আমি মেলা দেখাতে পারিনি, দেখতে পাচ্ছ ভাঙা মেলা। অলরেডি সব উঠে গেছে, খালি বড় দোলনাটা রয়েছে। আর দেখো বাবাই ওদের ছাদে কি করছে কি জানি, বুঝতে পারছো। আজ দেখো বিকালের দিকে রোদ্দুরটা কি সুন্দর বেরিয়েছে, দেখো কি ভালো লাগছে না দূর থেকে। পাখিরা উঠছে। আমি ছাদে উঠেছি অনেক দিন পর, অনেক দিন পর আমি আজকে ছাদে উঠলাম। আর আমাদের দেখতে পাচ্ছি যেন চারিদিকে জঙ্গল। দেখো গাছ, দেখো খালি। দেখো চলে এলি একবারই বাজাচ্ছিস, তো দেখিয়ে দিলি, তারপরে আর দ্বিতীয়বার অন্য কিছু বাজাচ্ছিস, আর কিছু বাজাচ্ছিস না। ভালো করে প্র্যাকটিস কর, ঘরে ভালো করে কি লিখেছে স্যার কি লিখেছে। গাইস দেখতে পাচ্ছ, এই যে গিটার নিয়ে বসেছে সন্ধ্যাবেলা। আর এই যে আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসছে। তাড়াতাড়ি চলে আসা মানে ব্যাস, পড়াশোনা সব একদম শিখেতে। আমার তো চিন্তা হয়ে গেল, তাড়াতাড়ি করে চলে এসছে। এত তাড়াতাড়ি চলে এসছে কেন? কাজ নেই, কাজ নেই? কাজ নেই, চলে এসেছি, কি করবো। তা পড়াশোনা করবে তোরা? আর কেউ পড়তে চাইবে? গোল্লায় চলে যাবে, আবার কি আছে। আগে যেই বড়াটা নিয়ে আছো সেই বড়াটা নিয়ে করো। দই বড়া, দই বড়া খাবে বলছে। যাচ্ছে একদম, পড়াশোনা করতে পারে না, দই বড়া। চলো গাইস দেখতে থাকো, এবার টিফিন করবো আমরা। দাদাভাই চলে
দেখো গাইস, আমি সকাল সকাল চলে এসেছি আর ছেলেরা এখন টিফিন খাবে, ছেলেরা বায়না ধরেছে, ও এখন দই বড়া খাবে। তো দই বড়া নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের দিদিভাই দই বড়া ওদের দু ভাইকে ভাগ করে দিচ্ছে। হ্যাঁ, দেখো গাইস, এই হচ্ছে দই বড়া। তোমরা নিশ্চয়ই দেখেছো আর খেয়েওছো। ছেলেরা বায়না করলো, কি করবো, তাই দই বড়াটা নিয়ে চলে এলাম। তো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে তোমাদের দিদিভাই হট করে রেগে গেছে আমার ওপরে। এরকম রাগ করলে হবে? দেখো তাহলে কি করবো বল? আমি এদের মধ্যে দই বড়া নিয়ে মারপিট লেগে যাচ্ছে, দেখেছো তো গাইস? তোমাদের দিদিভাই সব থেকে বেশি রেগে যাচ্ছে। ও ছুঁড়ে ফেলেই দিচ্ছিল একটু আগে, কি মুশকিল হলো আবার চুপচাপ হয়ে গেল কেন কি জানি। ওই দেখো খাচ্ছে, দেখেছো? দেখেছো তো কেমন লাগছে? হ্যাঁ, কেমন ভালো লাগছে? হ্যাঁ, ঠিক আছে, খাও।